ঘরের ভিতরে জিন আর জিন আপনি জানেন না। জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায়, আপনি বুঝেন না। আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে। জিন আর জিন আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরও টের পান না। এরকম অনেক ঘরে আছে না নাই? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন, কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে, কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম। যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিনগুলা বসবাস করতেছে? কোনটা বলেন, কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে। দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নাম্বারের পরে 2 নাম্বারে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব। যেই ঘরে কুকুর আছে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব। যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, কেন হুজুর? কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না? বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে, কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে। আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপশম দিয়ে রেখেছেন, উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়। দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন, এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন, আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার, ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি। যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে, বাউলুন মুনতাকি। বাউলুন মুনতাকা বলা হয় কোন পেশাব? ছোট্ট বাচ্চাদের পেশাব। বাউলুন মুনতাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব। দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন, এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না। ঘরে ঘরে এখন টয়লেট আছে, অ্যাটাচ বাথ আছে, সেখানে আপনি পেশাব করলেন, পরিষ্কার করলেন না, নোংরা করে রাখলেন। এই যে বাউলুন মুনতাকা, এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে, ওইখানের জিনেরা যায়। এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পরে আমরা ঢুকি, তার মানে এত খাবায়েস,
এত খাবায়েস এর ভিতরে থাকে, বাথরুমে থাকে, ভয়ঙ্কর খাবায়েস, ভয়ঙ্কর জিনেরা থাকে। যখন বাউলুন মুনতাকা, সারা ঘরের ভিতরে যখন পেশাব ছড়িয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় যায়, আপনার সন্তানের পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল, জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবে, ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাফ মেরে উঠবে। আজকে থেকে সতর্ক হবেন, আটকে রাখবেন ডাকনা দিয়ে। একটা বালতি ব্যবহার করলেন, খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন, টয়লা রেখেছেন, আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন, সুন্দর করে পানি ব্যবহার করেন, এতে করে ফেরেশতারা প্রবেশ করবে, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে। আপনাদের বুঝে আসতেছে তো? কয় নাম্বার? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা। যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই? আছে। কি রে, ফিরের ছবিও রাখে কেন? এটা ফিরনি, এটা কি? এটা জির। জির জির চিনেন না নি? জিরে কি করে? কি করে? আরে জির 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 কলা গাছ খায় কি দেখছেন নি? হিগারে কয় জির জির নাকি? তো এটা ফির না, যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির। ওটা কি? কারো পিকচার আপনি রাখতে পারবেন না, লটকায় রাখার কোনো অধিকার নেই। আল্লাহর নবী, বিশ্ব নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। নবীজিকে বললেন, সানাতু লাকা তাআমান, ওগো নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি। একদিকে শ্বশুর, আরেকদিকে কথা কয়, আরেকদিকে চাচাতো ভাই, একজন জানে আর একজনেরও খবর নাই। একদিকে শ্বশুর আর আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ঢুকলেন, দেখেন একটা পর্দার মধ্যে ছবি দেওয়া। নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি কেন বের হলেন? আল্লাহর নবী বললেন, ওই ঘরে আমি যেতে পারি না, যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না। আজকে যারা এখানে বসলেন, কতজনের ঘরের মধ্যে ছবি, কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করেন, আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না, যে ফেলি, কি আর করা। বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন। ইমামদেরকে বলবো, যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন, ছবি দেখলে বের হয়ে আসবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। রাসূলুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই। আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম, অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না, ঠিক না বেঠি? আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন, নেতারে ভালোবাসেন না আপনি, নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন। আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে, বাপের খুব ভালোবাসি, আমার মা মরে গেছে, মারে খুব ভালোবাসি, আমার উস্তাদ মরে গেছে, উস্তাদরে খুব ভালোবাসি, পীর মরে গেছে, পীরের খুব ভালোবাসি। ছবি লটকায় রাখলেন। এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে। অথচ আল্লাহর নবী একদিন জিবরিলকে বললেন, জিবরিল আসো ঘরের মধ্যে। জিবরিল কি বলেন শোনেন। জিবরিল সঙ্গে সঙ্গে বললেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবির। ওগো নবীজি কেমন করে ঢুকবো? আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে, যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ছবি রাখবেন নি? বলেন ছবি রাখবেন? ছবি আজ টেনে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন। ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপরে আসেন 5 নাম্বারে। আমার ভাইয়ারা,
ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল। এবার আসেন মূর্তি। সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ। ঠিক বলছে একজন দুইজনে, আর পিছন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা। তো এখন ফুরিয়ালানোর দরকার নেই, আপনার ঘরের তো নাম আগে বার করেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি, তামাসিল, এমন এমন মূর্তি এনে দিচ্ছি, অপসংস্কৃতি ঢুকাচ্ছি। এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে, অবস্থান করে, আপনারা টের পান না। ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে। কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা, হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে, হঠাৎ করে দেখে বাঁ দিকে ঘুরে গেছে। এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান। কি অবাক দৃশ্য! এই যে ভয়টা পাইছে, এই পুতুলের ভিতরে ঢুকছে কে? জিন। সবাই বলেন কে? ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু, আখেরাতে বন্ধু। ঘরের ভিতরে কোনো মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার বায়ানা। আল বাইতুল্লাযী ফীহি আজরাস। ওই ঘর, যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে। স্পষ্ট আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে, জুলজুলি মানে পায়ের নুপুর, যেটা বাজলে পরে জুনজুন জুনজুন করে আওয়াজ হয়। আমাদের মেয়েরা পরে কি পরে না? হাজী সাহেবের নাতনি পরে। হাজী সাহেব আবার হুজুরে নিয়ে দেখায়, দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে, নুপুরও কিনে দিছি, খুব সুন্দর নাচতে পারে হাজী সাহেবের নাতনি। আরে হাজী সাহেব, আপনার ঘরের রহমত কেমনে আসবে? আজকে বাচ্চাটারে নষ্ট করতেছেন আপনারা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন, হোক না হিন্দু, হোক না খ্রিস্টান, হোক না বৌদ্ধ, হোক না ইহুদি, হোক না সেহুদি, হোক মুসলমানের ঘরে প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে তার হার্টের উপরে একটা আবরণ আছে। ওই আবরণটাকে জকজকে ফকফকে যিনি রাখেন তিনি কে? ফাআবাওয়াহু। এরপরে তার বাপ আসে, ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ এসে তারে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজারী বানায়। জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না, জন্ম থেকে কেউ হিন্দু হয় না, জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না, জন্ম থেকে কেউ ইহুদি হয় না। জন্ম থেকে আপনি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, কাজে কাজে মুসলমান হতে হবে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, ঘরের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে, আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে। গান টান তো আমরা শুনি না, এই জন্য তেমন জানিও না। নূপুর পরে নাচে, এই যে নূপুর দিয়ে নাচে, জুনজুন করে আওয়াজ হয়, এই আওয়াজে জিন আসে, আপনি তো টের পাচ্ছেন না। জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে। এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর সর্বনাশ। আমি কি হয়েছে? কয় হুজুর একটু আজান দেন। আমি কে? এখন তো নামাজের সময় হয় না, আজান দেব কে? কয় হুজুর এই জন্য আজান দেন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয় হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম, মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে, বাসা উপরে একরকম নিচে আরেক রকম, সুইমিং পুল দিয়ে গোসল করবে। সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় পরে দৌড় দিস। হুজুর বিরাট ভয় ঢুকে গেছে।
আমি কইলাম ঠিক আছে, আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি। সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি। আমি কই যাক, আল্লাহ বাঁচাইছে, গারগুলা ভাঙা ফালানোর কথা ছিল কিন্তু ফালায় নাই, এর যে কোর্স করে নাই, এটি অনেক শুকরিয়া। আপনার গড়বর্তী মূর্তি আপনি মুসলমান, সব ফেলে দেন, এটা মুসলমানের সংস্কৃতি না। কই হুজুর অনেক দাম দিয়ে কিনছি, ডাইকা রাখলে হবে না? আমি কই ডাইকা রাখবেন, পরে তো আবার আসবে, এই জন্য এখন থেকেই সব বাদ দিয়ে দেন। আমরা মুসলমান, মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব, কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করব না। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এজন্য আমার ভাইয়েরা, যার যার ঘরে নূপুর আছে, আওয়াজওয়ালা নূপুর, ওই নূপুরগুলা সব বাদ দিয়ে দেন। আওয়াজওয়ালা নূপুর থাকলে জিনেরা আসবে, জিনদেরকে আহ্বান করা হয় আওয়াজওয়ালা নূপুর দিয়ে, এই নূপুরগুলা বাদ দিয়ে দেন। 7 নম্বরে আল মালাইকা তাতাযা মিন রাওয়াইহাল কারিহা, খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন, দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হয়। এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয়, আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে, আপনি ব্রাশ করে নেবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর থেকে আসতেন, বাদা বিসওয়াক, মিসওয়াক দিয়ে শুরু করতেন। প্রথমে তিনি মিসওয়াক করতেন, একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময়, পারবেন? এটা বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার, কোন? এটা বদর যুদ্ধের হাতিয়ার, উহুদ যুদ্ধের হাতিয়ার, খন্দক যুদ্ধের হাতিয়ার, তাবুক যুদ্ধের হাতিয়ার। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন। এটার নাম কি? আরে আওয়াজ করে বলেন, কি নাম? তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই, লড়াই লাগে নাই, এই একখান অস্ত্র দিয়া মুসলমানরা বিজয় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যখন মিসওয়াক শুরু করছে, হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী, তারা কয় সর্বনাশ, গাছের ডাল ছিঁড়ে আর মিসওয়াক করে, কি কাজ কি এদের? এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে, এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না। কোন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো এমন হিংস্র না, কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা, সুন্নতের কারিশমা, সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়েছে, বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সুন্নতটা ইনশাআল্লাহ সাথে রাখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা চলে আসি 8 নম্বরে, লা তাদখুলুল মালাইকা বাইতান আল্লাযী লা ইউকরা ফীহাল কুরআন, যেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না, যেই ঘরটার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঘরটাই হলো এমন ঘর, যেই ঘরটা হলো উজান বাড়ির মতো। উজান বাড়ির মতো ঘর যদি হয়, সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে, ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না। আপনি যেখানেই থাকেন অন্তত সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করেন। প্রথম 10টা আয়াত তেলাওয়াত করার কারণে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয়টা আয়াত? 10টা আয়াত তেলাওয়াত করবেন। এরপরে আমার ভাইয়েরা 9 নম্বরে, আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসার আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকা ফি বাইতিহি, যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন তাকায় দেখেন, আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনে সময় কাটিয়েছেন, রাত চলে গেছে, ফজরের সময় হয়েছে, গোসল করেন নাই, জোহর চলে গেল, গোসল করেন নাই, আসর চলে গেল, গোসল করেন নাই, মাগরিব হয়েছে, এখনো গোসল করেন নাই, আবার এশা আসছে, এখনো গোসল করেন নাই, অপবিত্র রয়ে গেছেন। আপনাকে জিন আসর করবে, কারণ ফেরেশতা
এই রকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 10 নম্বরে আল বাইতুল্লাযী ফীহি জিলদু নামির, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। কিছু মানুষের অভ্যাস দেখবে বাঘের চামড়া লটকায় রাখে, যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য। এই রকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে, আল্লাহর নবী বলেন তার ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এই যতগুলো মানুষের কথা বললাম, আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই? তার মানে ফেরেশতা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে। আমার ঘরে রহমত নিয়ে বার্তা নিয়ে আসছে, আমার কাজের কারণে ফেরেশতা ঢুকতে পারে না। এই 10টি জায়গাকে আজকে থেকে বন্ধ করেন, অজস্র রহমত দেখতে পারবেন।